Hello student, today we are discussing a very vital content regarding organic chemistry, that is the concept which is known as hyperconjugation. Hyperconjugation basically এমন একটা কনসেপ্ট যে কনসেপ্টটায় অনেকেরই বিভিন্ন ধরনের প্রবলেম থাকে. So we have a very beautiful discussion here. এই ডিসকাশনের মাধ্যমে মোটামুটি যাদের প্রবলেম আছে হাইপারকনজুগেশনে তারা হাইপারকনজুগেশনটা পুরো একদম ইজি হয়ে দাঁড়াবে. ঠিক আছে, একদম ইঞ্চিতে ইঞ্চিতে পুরো এক্সপ্লেনেশন করে দেওয়া আছে, কোনো জায়গায় কোনো রকম কিছু প্রবলেম হবে না. সো লেট আস সি হাইপারকনজুগেশন অর্গানিক কেমিস্ট্রি কন্টেন্ট ক্লাস 11-এ জিওসির কনসেপ্ট. এটা হাইপারকনজুগেশন. হাইপারকনজুগেশন বলতে কি বুঝি, হোয়াট ডু ইউ মিন বাই হাইপারকনজুগেশন? বেসিক্যালি হাইপারকনজুগেশনের সিনোনিমাস সেন্টেন্স হচ্ছে নো বন্ড রেজোনেন্স, মানে এমন ধরনের রেজোনেন্স ঘটছে যেখানে কোনো বন্ডিং থাকবে না. যে সায়েন্টিস্ট দুজন এটা ডিসকভার করেছিলেন তাদের নাম অনুসারে দিস ফেনোমেনন ইজ অলসো নোন অ্যাজ বেকার-নাথান এফেক্ট. সো লেট আস সি হোয়াট ইজ দ্য কনসেপ্ট. দ্য কনসেপ্ট ইজ ইটস দ্য টাইপ অফ রেজোনেন্স ওয়ার দ্য সিগমা ইলেকট্রন পেয়ার পার্টিসিপেট টু ফর্ম পাই বন্ড. কোয়াইট আনইউজুয়াল না? নর্মালি কি হয়, আমরা দেখি যে সিগমা ইলেকট্রন রেজোনেন্সে পার্টিসিপেট করে না, পাই ইলেকট্রনস আর নর্মালি participate করে. So normally in general resonance pi electrons are participate in the resonance, এটা আমরা নর্মালি জানি. বাট এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে সিগমা বন্ড স্যাক্রিফাইস করছে ফর দ্য ফর্মেশন অফ পাই বন্ড, অলদো সিগমা বন্ড ইজ মোর স্টেবল ইন কম্প্যারিজন টু পাই বন্ড. বাট তাও সিগমা বন্ড স্যাক্রিফাইস করছে পাই বন্ড ফর্মেশনের জন্য. দ্যাট ইজ দ্য আনইউজুয়াল ইস্যু and it's a it's a type of resonance, so that's why it's we can say it's a hi-fi type of resonance that is known as hyperconjugation. Okay, so let us see the orbital picture first. This is the orbital picture. This is a carbon p orbital. এখানে this is the sigma electron pair. এখানে কার্বোক্যাটায়ন একটা নিয়েছি. কার্বোক্যাটায়ন অবভিয়াসলি কার্বোক্যাটায়ন হলে p অরবিটালটা এখানে পুরো এমটি হয়ে আছে, ভ্যাকেন্ট p অরবিটাল ডিউ টু পজিটিভ চার্জ অন কার্বন অ্যাটম. ঠিক আছে, এখানে কি হচ্ছে, এই যে সিগমা ইলেকট্রন পেয়ারটা আছে এটা স্যাক্রিফাইস করে এই জায়গাটায় ডোনেট করে দিচ্ছে. অ্যাকচুয়ালি এমওটি থিওরিতে এক্সপ্লেন করা যায়, দিস ইজ সিগমা এমও, আর এটা পাই স্টার অরবিটাল. তাহলে সিগমা টু পাই স্টার ওভারল্যাপ হচ্ছে. এই যে ওভারল্যাপটা হচ্ছে দ্যাট ওভারল্যাপ ইজ নোন অ্যাজ সিগমা টু পাই স্টার ওভারল্যাপ. এটা সিগমা এমও আর এটা পাই স্টার এমও, তার মধ্যে ওভারল্যাপ হচ্ছে, যার ফলে ইট ইজ নোন অ্যাজ ওভারল্যাপ বিটুইন সিগমা পাই স্টার. দিয়ে এই সিগমা ইলেকট্রন পেয়ারটা এখানে একটা বন্ড তৈরি করছে, আর এই কার্বনের সাথে যে হাইড্রোজেনের সিগমা বন্ডটা ছিল সেটা অবভিয়াসলি ডিস্ট্রয় হয়ে গেল, এবং হাইড্রোজেনটা অ্যাজ এ এইচ প্লাস হিসেবে এখানে থেকে যাবে উইদাউট হ্যাভিং এনি বন্ড. দ্যাটস ওয়াই দিস টাইপ অফ কনসেপ্ট ইজ অলসো নোন অ্যাজ নো বন্ড রেজোনেন্স. ওকে, দিস ইজ দ্য অরবিটাল পিকচার অফ হাইপারকনজুগেশন. সো হোয়াট অ্যাবাউট দ্য কন্ডিশন? কন্ডিশনটা কি, কোন কন্ডিশনে এরকম ঘটনা ঘটে? অ্যাকচুয়ালি এখানে কন্ডিশনটা হচ্ছে দ্য ফোরমোস্ট কন্ডিশন ফর হাইপার কনজুগেশন, দ্যাট ইজ sp3 হাইব্রিডাইজ কার্বন ডেফিনেটলি থাকতে হবে উইথ দিস কার্বোক্যাটায়ন অর আদার ক্লাসিফিকেশন আছে সেটা দেখছি, কন্টেনিং অ্যাটলিস্ট ওয়ান হাইড্রোজেন অ্যাটম নোন অ্যাজ আলফা হাইড্রোজেন. এই যে sp3 কার্বনটা আছে সেই কার্বনটা থাকতে হবে আইদার ডিরেক্টলি অ্যাটাচড উইথ দ্য কার্বোক্যাটায়ন অর ডাবল বন্ডেড কার্বন অর দ্য ফ্রি রেডিক্যাল কার্বন. সো ডেফিনেটলি বুঝতেই পারছি যে এখানে তিনটে প্যারামিটার এলো. কার্বোক্যাটায়নের কেসে তার মানে দেখা যাবে হাইপার কনজুগেশন, ডাবল বন্ডের কেসে দেখা যাবে হাইপার কনজুগেশন, ফ্রি রেডিক্যালের কেসেও হাইপার কনজুগেশন দেখা যাবে. সো হোয়াট ইজ দ্য foremost condition? The condition is sp3 hybridized carbon containing at least one hydrogen atom known as alpha hydrogen is directly attached with the carbocation or the double bonded carbon or the free radical carbon. Okay, so from this fact what I want to say you that we have a classification of hyperconjugation in three category. Category 1, that is carbocation, category 2 alkenes, and category 3 free radicals. And the question is this concept of hyperconjugation is possible in case of carbanion? Definitely না. Why no? Because এখানে যে ঘটনাটা ঘটছে, দিস ইজ দ্য অরবিটাল পিকচার অফ কার্বনায়ন. এইখানে যে সিগমা ইলেকট্রন আছে দ্যাট সিগমা ইলেকট্রন ডোনেশন হচ্ছে না. কেন?
কারণ এখানে যে পি অরবিটালটা আছে, যেটা ওখানে ভ্যাকেন্ট ছিল আমার কার্বোক্যাটায়নে, কিন্তু কার্বন আয়নে সেটা ভ্যাকেন্ট নেই, দ্যাট ইজ ফুললি ফিল্ড পি অরবিটাল। সো দের ইজ এ নো স্কোপ অফ donation. Why there is no scope? Because there is no space to accommodate these sigma electron pair. That's why hyperconjugation is not possible in case of carbon ion. Otherwise carbocation, alkenes and free radical also show hyperconjugation. এবার ক্যাটেগরিক্যালি একটা করে জানবো। ফার্স্ট আমরা আগে আরেকটা প্যারামিটার একটু জেনে নেব, দ্যাট ইজ হাইপারকনজুগেটিভ হাইড্রোজেন বা আলফা হাইড্রোজেন কাকে বলে। হোয়াট ডু মিন বাই hyperconjugative hydrogen or alpha hydrogen? The hydrogen of sp3 carbon atom taking part in the hyperconjugation is also known as hyperconjugative hydrogen or alpha hydrogen. মানে sp3 কার্বনের সাথে যে হাইড্রোজেন অ্যাটাচ আছে, যেটা হাইপারকনজুগেশনে পার্টিসিপেট করছে, দোজ হাইড্রোজেন অর হাইড্রোজেন্স আর নোন অ্যাজ হাইপারকনজুগেটিভ হাইড্রোজেন অর আলফা হাইড্রোজেন। এখানে দুটো ফ্যাক্ট মারাত্মক ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য ফ্যাক্টস? নাম্বার ওয়ান, higher the number of hyperconjugative hydrogen, higher will be the stability of the species. যে স্পিসিসের নাম্বার অফ hyperconjugative hydrogen বেশি থাকবে, সেই স্পিসিসের স্টেবিলিটি বেশি হবে। কেন? নাম্বার অফ hyperconjugative hydrogen ইকুয়ালস টু দ্য নাম্বার অফ hyperconjugative স্ট্রাকচার পসিবল ইনভলভিং CH বন্ড। তার মানে যতগুলো হাইপারকনজুগেটিভ, দিস ইজ দ্য ট্রিক, যতগুলো হাইপারকনজুগেটিভ হাইড্রোজেন পাওয়া যাবে ততগুলোই কিন্তু হাইপারকনজুগেটিভ স্ট্রাকচার পাওয়া যাবে। আর যত বেশি হাইপারকনজুগেটিভ স্ট্রাকচার পাওয়া যাবে তত সেই স্পিসিসের স্টেবিলিটি কিন্তু বাড়বে। ওকে, let us see some examples of hyperconjugative hydrogen. CH3CH2, this is a carbocation, so this carbon atom is sp3 hybridized, so number of hyperconjugative hydrogen is 2. Here it is 6, here it is 9, here it is 3 3 3 means. But remember one thing, these carbon although sp3 hybridized, but they are not directly attached with the carbocation. So the sp3 hybridized carbon which is directly attached to the carbocation is this, where we do not have any hydrogen. That's why hyperconjugative hydrogen is 0. In this case C2H5 C2H5 C2H, এটাকে কিন্তু এক্সপ্যান্ড করতে হবে, তাহলে এটা CH2 CH3 CH2 CH3 CH2 CH3, তার মানে ডাইরেক্টলি অ্যাটাচ কার্বোকার্বনের সাথে CH2 CH2 CH2, so we have 6 hydrogens here in this carbocation. hyperconjugative hydrogen একমাত্র এখানে একটাই আছে 1, এখানে আছে 3, এখানে 1 4. In case of free radical, it is 3 3 6. In case of alkene, 3 3 3 3 12. In case of this type of alkene, it is 3 2 2 7. Yeah, এটা JEE তে এসেছিল একবার। হাইপারকনজুগেটিভ হাইড্রোজেন এখানে একটা 1, এখানে দুটো, এখানে তিনটে, 3 plus 1 plus 2 total 6. Yeah, this is a very interesting example where we have both the situation, carbocation as well as alkene double bond. So in that case total number of hyperconjugative hydrogen 2 2 1 5 2 6 7 2 8 9. So total number of hyperconjugative hydrogen is 9. This is the most interesting example where you have both the situation, a compound containing a carbocation as well as double bond. Okay, so this is the concept which is known as hyperconjugative hydrogen, and this is the way from which you can calculate the hyperconjugative hydrogen. So basically what I want to say, this is the trick from which you can identify the hyperconjugative hydrogen. Okay, next, hyperconjugation in different modes, যেটা আমরা ক্যাটেগরিক্যালি জেনেছিলাম। কার্বোকাটানের কেসে হাইপারকনজুগেশন দেখা যায়, অ্যালকিনের কেসেও দেখা যায়। সো লেট আস সি ফার্স্ট কার্বোকাটান। দিস ইজ দ্য কার্বোকাটান, বাট দিস ইজ দ্য sp3 hybridized carbon where we have 3 hydrogen, so 3 alpha hydrogen. So we have definitely we know that the trick, the number of alpha hydrogen is equals to the number of possible hyperconjugative structure. So these are the structure. এই হাইড্রোজেনটা ডোনেট করলো, সিগমা বন্ডটা ডোনেশন হলো, এখানে পাই বন্ড ফর্মেশন হলো, তো এখানে এটা H+ হিসেবে রয়ে গেল, বাট দের ইজ নো বন্ড, দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ নো বন্ড রেজোনেন্স। ফর দিস হাইড্রোজেন দিস, ফর দিস হাইড্রোজেন it is this, for this hydrogen it is this. So total hyperconjugative structure is 3. Process is known as hyperconjugation. In case of alkene, so there is a donation and এখানে ডাবল বন্ডটা এখানে শিফট করলো, so you have a carbon ion, or here no bond resonance, you have 3 hyperconjugative structure, this one and this one. So total structure is 4, but due to the alpha hydrogen, hyperconjugative hydrogen আর কি, number of structure 3. Hyperconjugative structure is 3, but total number of structure obviously 4. Okay,
Now in case of free radical, obviously this is the free radical where these are the sigma bonded electron. So এখানে একটা ইলেকট্রন এই হাইড্রোজেনে শিফট করলো, আর একটা ইলেকট্রন এখানে এলো, আর এই ফ্রি রেডিক্যাল ইলেকট্রনটা এখানে এসে এখানে ডাবল বন্ড করলো। সো সিঙ্গেল হেডেড অ্যারো দেওয়া আছে বিকজ একটা করে ইলেকট্রনের মুভমেন্ট হচ্ছে, দ্যাটস ওয়াই একটা করে ইলেকট্রনের মুভমেন্ট হলে সিঙ্গেল হেডেড অ্যারো দেওয়া হয়, যেটা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ। সো হিয়ার ইউ হ্যাভ থ্রি টাইপস অফ ফ্রি রেডিক্যাল, দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান। ওকে, so this is the hyperconjugation for free radical. Now the question is, what is the application portion? Application portion ta kirokom? Let us see the application portion. Higher the number of hyperconjugative structure which is equals to the number of hyperconjugative hydrogen, যেটা আগেই ডিসকাস করেছি। সো হায়ার উইল বি দ্য স্টেবিলিটি, এটা আগেই বলেছি যে যত হাইপারকনজুগেটিভ হাইড্রোজেন বেশি থাকবে ততগুলোই হাইপারকনজুগেটিভ স্ট্রাকচার পাওয়া যাবে, এবং যত বেশি স্ট্রাকচার পাওয়া যাবে তত বেশি স্টেবিলিটি হবে। ওকে, সো লেট আস সি সাম এক্সাম্পলস। হিয়ার উই হ্যাভ carbocation, three types of carbocation. It's 3 degree, it's 2 degree, it's 1 degree, it's 0 degree carbocation. So here total number of hyperconjugative hydrogen is 9, 6, 3 and 0. So obviously the stability order is like this: 3 degree, greater than 2 degree, greater than 1 degree, greater than 0 degree. Now in case of this, hyperconjugative hydrogen is 1, hyperconjugative hydrogen is 3, hyperconjugative hydrogen is 7. So the stability order is 3 degree, greater than 2 degree, greater than 1 degree. In case of alkenes, these type of alkenes are there. The related প্রশ্ন আসবে পরীক্ষায়। So total number of hyperconjugative hydrogen 3, 3, 3, 9, 3, 3, 6, only 3, 0, because there is no sp3 hybridized carbon attached to the double bond. So that's the stability order is this. In case of this Me3C, all these are tertiary carbocation, but the stability, very interesting question, তিনটেই টার্সিয়ারি, স্টেবিলিটি অর্ডার কী হবে এর ক্ষেত্রে সব থেকে বেশি, কারণ এখানে ডাইরেক্টলি sp3 hybridized carbon atom which is directly attached with the carbocation is 3 and containing 9 hydrogen. Here it is 3 carbon containing 6 hydrogen, CH2CH3, 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 total 6 hydrogen. The isopropyl group. So it's CH, CH3CH3, CH, CH3CH3, CH, CH3CH3. So CH, 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 মানে 3 hydrogens are there. So the stability order is this. This is the very crucial trick from which you can easily identify the stability order. In case of this free radical, obviously hyperconjugative hydrogen is 7, 3, 1. The stability order is this. Okay. Now let us discuss some extra facts. What about the extra facts? Let us see. We know that the inductive effect, we have positive inductive effect considering deuterium and hydrogen. We know that the inductive effect deuterium is greater than hydrogen. So considering the stability, the CD3 plus carbocation is more stable CH3 plus. Why? Because of the inductive effect. And now the question is, why why this fact? Because high plus high effect of deuterium and there is no hyperconjugation. So that's why we only consider the inductive effect. But if there is a plus high effect, মানে positive inductive effect as well as hyperconjugation, both are there, in that case we have to consider hyperconjugation. How? So let us see some stability order considering inductive effect as well as hyperconjugation. CH3 CH2, CD3 CH2. These hydrogen carbon are sp3 hybridized, but here is no hyperconjugative hydrogen, here is 3 hyperconjugative hydrogen. So but there is a inductive effect, but due to hyperconjugation is predominant here and there is 3 hyperconjugative hydrogen, that's why this carbocation is more stable than this. Similarly in this case, all these are tertiary. So all these are tertiary carbocation, but here hyperconjugative hydrogen is 3. All we can say that there is also hyperconjugation as well as inductive effect, but the predominating factor is obviously hyperconjugation. So let us see the hyperconjugative hydrogen. Here the number of hyperconjugation is 9, here 6, here 3, here is 0. So it's CH3 whole thrice C. এখানে দুটো CH3 আছে, একটা CD3 আছে, এখানে দুটো CD3 আছে, একটা CH3 আছে, এখানে তিনটেই CD3 আছে. Then all these are 3 degree carbocation, but one of the interesting fact is that hyperconjugation dominates over inductive effect. Okay, now let us see another interesting example. These two, this is more stable than both are primary carbocation, benzylic, but this is species, this carbocation is more stable than this because there is a conjugation, and this hydrogen considered as a hyperconjugative hydrogen, and total number of hyperconjugative hydrogen is 3. Here
this carbon is sp3 hybridized like this, but there is no hydrogen. That's why we can say there is no hyperconjugative hydrogen and there is no hyperconjugation, but hyperconjugation is there, so that's why it is more stable than this. So we can say via conjugation, in case of first one the number of hyperconjugative hydrogen is 3, but in case of second one it is 0. So that is why, although CD3 has greater plus I effect in comparison to CH3, first carbocation is more stable than second one because of hyperconjugation. So hyperconjugation dominates over here, that's why this is more stable than this. So this is all about hyperconjugation in short. আশা করছি প্রত্যেকের ভালো করে বোঝা গেছে। এর থেকে হাইপারকনজুগেশনের যা যা প্রশ্ন আসবে এক্সপেক্টেড সবই উত্তর করা যাবে। ওকে, থ্যাংক ইউ।